আসসালামু আলাইকুম। নাইমা শারমিন আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। একেএস টিএমটিভার শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। জনশক্তি রফতানিতে সরকারি বেসরকারি কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অধিবাসী দিবস 2010 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, বিশ্বের যেসব স্থানে উর্বর অনাবাদী জমি পড়ে আছে তা অংশীদারত্বের ভিত্তিতে চাষাবাদ করার উদ্যোগ নিচ্ছে সরকার। রিপোর্ট করছেন আহমেদ বিপুল। সরকারের পদত্যাগ দাবি করে বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ পরিচালনার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে তিনি একথা বলেন। বিমানবন্দরের ভিআইপি হানাহানি বন্ধ করে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় দুই নেত্রী ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল হক। আর বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদাও দেশের স্বার্থে দুই নেত্রী ঐক্য প্রতিষ্ঠার উপর জোর দেন। সকালে হোটেল সুন্দরবনে আয়োজিত আগুনে ক্ষতিগ্রস্ত আশুলিয়ার হামিম গ্রুপের তৈরি পোশাক কারখানায় আজ আবার ছাদ ধসে পড়ার আতঙ্কে আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক। মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর আজ কারখানায় থাকলে থাকেন, না থাকলে চলে যান। ভাড়া বাড়ানোর পর বাড়িওয়ালাদের এমন কথা শুনতে শুনতে ঢাকার ভাড়াটিয়ারা এখন ক্লান্ত। সাম্প্রতিক সময়ে বাড়ি ভাড়া দফায় দফায় বাড়ার পেছনে বাড়িওয়ালারা মূলত বলছেন, সিটি কর্পোরেশনের কর আর সবকিছুর দাম বেড়ে যাবার কথা। বাড়ি ভাড়া বাড়ানো নিয়ে ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মুখোমুখি অবস্থানের কথা জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী তার ধারাবাহিকের দ্বিতীয় পর্বে। পরিচালনার সময় সরকারি কৌশলীরা যথাসময়ে তথ্য উপাত্ত উপস্থাপন করতে না পারায় অনেক সরকারি সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সকালে সরকারি কৌশলীদের 14তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে 2 মাসের মধ্যে প্রথম পর্যায়ে 4 থেকে 6 জন চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, এদের মধ্যে অনেককেই ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকেও যথাসময়ে গ্রেফতার করা হবে। এছাড়া 10 থেকে 12 জন চিহ্নিত ঘাতকের বিচার 2011 সালের মধ্যে শেষ করার অভিপ্রায় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। সালাউদ্দিন কাদেরের মতো গোলাম আজমকেও যথাসময়ে ট্রাইব্যুনাল গ্রেফতারের নির্দেশ দেবেন বলে আশা করেন তিনি। এলাকায় উপজেলা থেকে 13,680 রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে অজ্ঞাত একদল লোক উপজেলার বাঁকাকুড়া, সাভার, চট্টগ্রাম ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 8 জন, আহত হয়েছে কমপক্ষে 35 জন। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা বাস স্ট্যান্ড বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক অধিবাসী দিবস 2010। এবারের প্রতিপাদ্য বিষয় অধিবাসীদের অধিকার, মর্যাদা এবং ন্যায় বিচার। এ উপলক্ষে সকালে রাজধানীর রমনা পার্ক থেকে একটি র্যালি শুরু হয়ে তামাক চাষের বদলে এবার তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন চুয়াডাঙ্গার কৃষক। হাইব্রিড জাতের তুলা চাষে পরিবেশের পাশাপাশি আর্থিকভাবেও লাভবানও হচ্ছেন তারা। তাই অন্য ফসলের পাশাপাশি এখন তুলা চাষ করছেন অনেকেই। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো রিপোর্ট। কয়েক বছর আগে সাইবার জেলায় গত 24 ঘণ্টায় মার্কিন চালকবিহীন বিমান হামলায় মারা গেছে কমপক্ষে 60 জন। এর মধ্যে শুধুমাত্র তিরাহ উপত্যকায় পৃথক 3টি বিমান হামলায় মারা গেছেগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে এ ধরনের হামলা। মেক্সিকোর একটি কারাগার ভেঙে পালিয়ে গেছে অন্তত 140 জন কয়েদি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তবর্তী তামাউলিপাস রাজ্যের নুয়েভো লারেদোর একটি কারাগার ভেঙে পালিয়ে যায় বন্দীরা। কাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ধানমন্ডি ক্রিকেট মাঠে উদ্বোধনী ম্যাচে মোহামেডানের 258 রানের জবাবে ব্যাট করছে ওরিয়েন্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 39 রান। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে মোহামেডান। ওপেনিংয়ে তামিম ও মঈন আলী দলকে ভালো রানের করা 95 রানে 390 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। 391 রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। এর আগে দ্বিতীয় দিনে 200 রানের লিড নিয়ে মাঠ ছাড়া অস্ট্রেলিয়া আজ শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর নিয়ন্ত্রণ রেখেছে কঙ্গোর ক্লাব মাজিম্বে। ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাশনালকে সেমিফাইনালে আপসেটের শিকার করে ইউরোপ, ল্যাটিন আমেরিকার বাইরে প্রথম অন্য মহাদেশের দল হিসেবে ফাইনালে উঠেছে তারা। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালির ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে আজ আরেকটি আপসেটের। মাত্র কদিন ধরে ধান কাটা শেষ হয়েছে গ্রামের মানুষের। জমির কাঁচামাটি না শুকানো পর্যন্ত কটা দিন বিশ্রামে তাদের। এই অবসরেই এসেছে বিজয় উৎসব। সেই ফাঁকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করে হাজাবো গ্রামের মানুষ, যা উপভোগ করতে হাজারো মানুষের উপস্থিতি ছাড়িয়ে যায় গ্রামের বিস্তীর্ণ এলাকা। বিস্তারিত নারায়ণগঞ্জ থেকে নাফিস আশরাফের পাঠানো রিপোর্টে। কদিন আগে নতুন ধান ঘরে
জনশক্তি রপ্তানিতে সরকারি বেসরকারি কোনো গাফিলতি